আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারও যদি এরকম একটি শপিফাই স্টোর থাকে যেখানে সিঙ্গেল প্রোডাক্ট বা মাল্টিপল প্রোডাক্ট রয়েছে এবং আপনার শপিফাই স্টোরের জন্য যদি একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অ্যাড ক্রিয়েটিভ, অডিয়েন্স টার্গেটিং, বাজেট সেটআপ এবং স্কেলিং স্ট্র্যাটেজি যা আপনার শপিফাই স্টোরের সেলকে 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিবে। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আমি এমন একটি সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব যা 90% ড্রপশিপার জানেন না। এজন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ফেসবুক আইডি এবং তারপরে প্রয়োজন হবে ফেসবুক পেজ। তারপরে প্রয়োজন হবে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আপনি ডিরেক্ট গুগল থেকে আসতে পারবেন, business.facebook.com। আমি এখান থেকে ওপেন করে রেখেছি এবং তারপরে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাড অ্যাকাউন্ট। আমি ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, কেননা আমি একটি অ্যাডভান্স লেভেলের অ্যাডস ক্যাম্পেইন রান করে দেখাবো। অ্যাডস ক্যাম্পেইন রান করার আগে আপনাকে অবশ্যই পিক্সেল সেট করে নিতে হবে আপনার সব স্টোরের সাথে। পিক্সেল ছাড়া আপনার অ্যাড রান করা উচিত না। অ্যাড রান করার জন্য আমরা ক্যাম্পেইন থেকে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক দিব অ্যান্ড এখানে ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল আছে। আপনি যদি প্রথমে এখানে এসে সেল দেন, এক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তাই আপনাকে ট্রাফিকটি অথবা অ্যাওয়ারনেস দিয়ে একটি ছোট অ্যাড রান করতে হবে। ট্রাফিক দিয়ে রান করতে পারেন। এখানে কি পাবেন আপনি? লিঙ্ক ক্লিক পাবেন, ল্যান্ডিং পেজ ভিউ পাবেন এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট পাবেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল পাবেন। এখান থেকে লিঙ্ক ক্লিক এবং ল্যান্ডিং পেজ ভিউটি আপনার জন্য এনাফ, কেননা আপনার স্টোরের সাথে পিক্সেল সেট করা থাকবে। আর পিক্সেল সেট করা থাকলে প্রতিটা ডেটা ফেসবুকের অ্যালগোরিদম কালেক্ট করবে, যা আপনার শপিফাই সেলকে বাড়িয়ে দিবে পরবর্তীতে এবং কস্টকে কমিয়ে আনবে। আমরা আজকে দেখাবো কিভাবে একটি সেল ক্যাম্পেইন রান করবেন। সেল ক্যাম্পেইন রান করার জন্য এখান থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, দেন কন্টিনিউতে যেতে হবে। তারপরে এখানে আসছে 3টা অপশন। প্রথমে আছে ক্যাম্পেইন লেভেল অ্যান্ড তারপরে আছে অ্যাড সেট লেভেল এবং তার নিচে অ্যাড লেভেল। প্রথমে আমরা ক্যাম্পেইন লেভেলে দেখব। ক্যাম্পেইন লেভেলে আছে ক্যাম্পেইনের নেম। আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য বা বিভিন্ন স্টোরের জন্য আপনি অ্যাড রান করে রাখতে পারেন। এজন্য আপনার প্রোডাক্টের, আপনার স্টোরের নামটি এখানে দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে দেখলে আপনি বুঝতে পারেন যে না, এটা এই জন্য এই অ্যাডটি রান করা হয়েছে। আমি যদি এখানে টেস্ট 01 নাম দিয়ে রাখি, তাহলে আমি পরবর্তীতে দেখতে পারবো যে এটা টেস্ট 01 নামে একটা ক্যাম্পেইন রান করা আছে। তারপরে এখানে নিচের দিকে কি আছে, তারপরে নিচের দিকে আপনি এটি অফ করে দিবেন, আমাদের এটি প্রয়োজন নেই। অ্যান্ড এখানে আছে একটা জিনিস আছে, সেটা হলো বাজেট। এখানে আছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এটি হলো সিবিও, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখান থেকেও আমরা বাজেট সেট করতে পারি। এখান থেকে বাজেট সেট করলে কি হবে আমরা পরবর্তীতে দেখব। এটি আমি আপাতত অফ করে দিচ্ছি। অ্যান্ড আমি যদি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি, তারপরে আসছে অ্যাড সেট লেভেল। অ্যাড সেট লেভেলে আসছে কনভার্সন। আমরা ওয়েবসাইটে আমাদের কাস্টমারকে নিয়ে যাব, এজন্য এখানে ওয়েবসাইট থাকবে। অ্যান্ড এখানে পারফরম্যান্স গোল। পারফরম্যান্স কিন্তু অনেক রকম আছে। অনেকে এখান থেকে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিয়ে দেয়, মনে করে যে লিঙ্কে ক্লিক করলেই তার সেল আসবে। লিঙ্কে ক্লিক করলে শুধু লিঙ্ক ক্লিক পাবেন, সেল পাবেন না। এই জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটি দিয়ে দিবেন। এবং আমি যে পিক্সেলের কথা বললাম, পিক্সেলের নাম পরিবর্তন করে ডেটা সেটস করা হয়েছে। এখান থেকে আপনি পিক্সেল সেট করতে পারবেন। আমার একটা ডেমো পিক্সেল ক্রিয়েট করা আছে ডিজিটাল পিক্সেল নামে, অথবা এখান থেকে আপনি আরেকটা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। এখান থেকেই একটি পিক্সেল ক্রিয়েট করে নেবেন। পিক্সেল ছাড়া ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করবেন না। তারপরে কনভার্সন ইভেন্ট। কনভার্সন ইভেন্ট আমরা এখান থেকে পারচেস দিয়ে দিব। পারচেস দেওয়ার পরে অ্যান্ড নিচের দিকে বাজেট। এখানে আবার বাজেট কেন আসছে? কেননা আমরা প্রথমে ক্যাম্পেইন লেভেলে বাজেট দিই নাই, এজন্য আমাদের অ্যাড সেট লেভেলে আবার বাজেট দেওয়ার অপশন আসছে। এখান থেকে আমি যদি বাজেট দিয়ে দিই, আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করে আপনি একটি বাজেট সেট করবেন। আমরা যেহেতু এই প্রোডাক্টের জন্য অ্যাড রান করব, এজন্য এই হিসাবে আমরা বাজেট সেট করব। ওকে, এই প্রোডাক্টের প্রাইস মাত্র $20। আমি এখানে $10 দিতে পারি। $10 মাত্র 1250 টাকা মতো আসবে। ওকে, আমি 1250 দিয়ে দিয়েছি। এখানে রিস্ক দেখতে পারেন কতজনের কাছে রিস্ক করবে।
অ্যান্ড নিচের দিকে আছে লোকেশন। লোকেশনটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, অথবা এখান থেকে সুইচ টু অডিয়েন্স, অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে এখান থেকে আপনি টার্গেট করতে পারবেন ডিটেলভাবে। এখান থেকে আমরা লোকেশনটা সেট করে নিব এডিট করে। এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশে আমরা দিব না, কারণ বাংলাদেশে আমরা সেল করব না, আমরা সেল করব ইউনাইটেড স্টেটে। আমরা তো গুগলে সার্চ করি হুইচ স্টেটস পিপুল মোস্টলি বাইস অনলাইন ইন ইউএস, তাহলে তারা দেখিয়ে দিবে যে কোন কান্ট্রির পিপুল বেশি অনলাইনে কেনাকাটা করে। সেই হিসাবে আপনি এখান থেকে ডিটেল টার্গেট করতে পারবেন। আমি যদি এখানে ক্যালিফোর্নিয়া দিই, ক্যালিফোর্নিয়াতে কিন্তু অনেক মানুষ অনলাইনে শপিং করে থাকে, এই জন্য এইসব স্টেটে বেশি বেশি সেল করার চেষ্টা করবেন। আমি 2টা স্টেট দিয়ে দিলাম। তারপরে এখানে আসছে এজ। এজ কত রাখতে পারেন, আমাদের যেহেতু ক্লিনিং টাইপের প্রোডাক্ট, এজন্য আমরা 50 করে দিব। 50 করে দিলাম, 18 থেকে 50। অ্যান্ড তারপরে অল জেন্ডারের মানুষ কিনতে পারবে। তারপরে অ্যাডভান্স অ্যান্ড ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি, আপনি এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবেন, একটা বিহেভিয়ার সিলেক্ট করতে পারবেন। এখানে আমি যদি এখানে ইংগেজ শপার দিয়ে দিই, ওকে, এখানে ইংগেজ শপার, ওয়েট, ইংগেজ শপার শো হচ্ছে। ইংগেজ শপারটা কি, ইংগেজ শপার হলো যারা কিছুদিন পরপরই অনলাইনে শপিং করে বা অনলাইনে শপিং করতে পছন্দ করে, তারা হলো ইংগেজ শপার। এবং আমরা এখান থেকে আরও টার্গেটিং করতে পারি, যেমন ওকে, আমি যদি এখানে ক্লিনিং লিখি, হোম অ্যান্ড গার্ডেন, ক্লিনিং টাইপের যারা কেনাকাটা করতে পছন্দ করে তাদের সামনে আমাদের এই পোস্টটি শো হবে। অ্যান্ড নিচের দিকে আছে, এখানে কিন্তু রিস্ক কমে যাচ্ছে অ্যান্ড কনভার্সন কমে যাচ্ছে, আমরা বাজেট বাড়িয়ে দিতে পারি। বাজেট আমরা 1500 করতে পারি বা 2000 করতে পারি। ওকে, আপাতত 2000 থাক। ওকে, তারপরে আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি, নেক্সট অপশনে গিয়ে এখানে আসছে, এবার আসলো অ্যাড লেবেল। অ্যাড লেবেলে প্রিভিউটি আমি অন করে দিই, প্রিভিউ এখানে দেখাবে। এখানে আসছে ফেসবুক পেজ, এখান থেকে আপনি সিলেক্ট করে ফেসবুক পেজটি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি আমার গ্রো উইথ সাদিকুল ফেসবুক পেজটি সিলেক্ট করে নিলাম। অবশ্যই আপনার স্টোরের নাম দিয়ে সুন্দর একটি পেজ ক্রিয়েট করে নেবেন এবং সেটি অপটিমাইজ করে নেবেন। তারপরে নিচের দিকে আসছে ম্যানুয়াল আপলোড। আমরা আমাদের যে প্রোডাক্টের ইমেজ, ভিডিও, সেগুলো আমরা ম্যানুয়ালি আপলোড দিব। তারপরে এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারোসেলও দিতে পারেন, যেমন পাশাপাশি অনেকগুলো শো করে, যেমন স্ক্রল করে দেখতে পারবে। যেহেতু আমাদের একটা প্রোডাক্ট, এজন্য আমরা সিঙ্গেল ইমেজ দিব, একটা ভিডিও এবং একটা। ওকে, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। ওয়েবসাইটে যদি আমি যাই, এখানে কিন্তু আমার স্টোরের ডোমেনটা কানেক্ট করা হয় নাই এখনও। পরবর্তীতে আমি সুন্দর করে একটি অ্যাড ক্যাম্পেইন রান করব এবং এই প্রোডাক্টটি সেল করে দেখাবো। এজন্য আমার টেলিগ্রামে জয়েন থাকবেন এবং এই প্রোডাক্ট রিলেটেড সকল আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। আমি এখান থেকে ডিরেক্ট প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিলাম, যেন আমাদের এই লিঙ্কে ক্লিক করলে কাস্টমার অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট পেজে চলে যায়। ওকে, নিচের দিকে আসছে ট্র্যাকিং। ট্র্যাকিংয়ের বিষয়টা কি, আপনি যখন পিক্সেল সিলেক্ট করবেন তখন কাস্টমারের সকল মুভমেন্ট ফেসবুকের অ্যালগোরিদম ক্যাপচার করবে। দেন তারপরে কি হবে, তারপরে আপনার ফেসবুক কিন্তু আপনার যে ইন্টারেস্টেড পার্সন আপনার স্টোরেজ আসছে সেই ইন্টারেস্টেড পার্সনের কাছে শো করাবে। তারপরে এখানে যে অ্যাড ক্রিয়েটিভটা আছে, অ্যাড ক্রিয়েটিভটা আমরা এখানে ভিডিওটা ম্যানুয়ালি অ্যাড করব। এখান থেকে আমরা থাম্বনেল সেকশনে গিয়ে এখানে আমরা ম্যানুয়ালি আমরা এগুলো আপলোড করে নিব। আপাতত 3টা অ্যাড করি। ওকে, নেক্সট অপশনে গিয়ে এখানে টেক্সট আমরা পরবর্তী অ্যাড করে নিব। এখানে আমরা যদি আবার নেক্সটে যাই, এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি, আবার নেক্সট অপশনে গিয়ে আবার ডান করে দিই, তাহলে এখানে আমাদের শো করবে সব কিছু। ওকে, এখানে আমরা প্রাইমারি টেক্সট দিতে পারি, যেহেতু আমাদের ক্লিনিং প্রোডাক্ট। আপনার প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন কিন্তু আপনি যখন সিজে ড্রপশিপিং বা অটোডিএস থেকে প্রোডাক্ট আপনার স্টোরে অ্যাড করবেন, দেন তার সাথে কিন্তু অলরেডি টাইটেল ডিসক্রিপশন থাকে, সেখান থেকে আপনি কপি করে নিয়ে এসে দিতে পারেন। ওকে, আমি যদি আমার প্রোডাক্টের টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিই, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, নিউ পোর্টেবল সেলফ স্কুইজ মিনি মপ। ওকে, তারপরে হেডলাইনটা কী দেবো, হেডলাইনটা আমরা এখান থেকে একটু স্টার দিয়ে দিব, স্টার ইমোজিটা দিয়ে দিব, স্টার ইমোজিটা দিয়ে দিলাম। ওকে, ডিসক্রিপশনটা আপনি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে যদি আমি আবার নিচ থেকে কপি করে দিয়ে দিই,
অ্যান্ড তারপরে কল টু অ্যাকশন আমরা শপ নাও করে দিব, শপ নাও শো হবে এবং এখানে আমরা আমাদের ইমেজটি দেখা যাবে। ওকে, এখান থেকে যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই ভিডিও অ্যাড করতে পারবো টার্ন ইনটু ভিডিও অপশন থেকে। তারপর নিচের দিকে যদি যাই, নিচের দিকে তেমন কিছু দেওয়ার মতো নাই। এটি আমাদের একটি বেসিক অ্যাড ক্যাম্পেইন সাজানো হলো। অ্যান্ড এটাকে যদি আমরা অ্যাডভান্স লেভেলে নিতে চাই, এজন্য আমরা এটি কপি করব, ডুপ্লিকেট করব, অন্তত দুইটা ডুপ্লিকেট করি। অ্যান্ড এটা কিন্তু আমাদের অরিজিনাল অ্যাডসেট লেভেল, অ্যান্ড এটা আমাদের কপি অ্যাডসেট লেভেল, কপি 1 অ্যান্ড এটা কপি 2। এখান থেকে আপনি যখন এই ক্যাম্পেইন লেভেল বাজেট সেট করবেন তখন কি হবে, যখন এই অ্যাডসেট লেভেলে ভালো পারফরমেন্স দিচ্ছে তাকে বাজেট বেশি দিব এবং অন্য দুইটাকে বাজেট কম দিবে। এটাই হলো সুবিধা এবং এখান থেকে আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন ভিন্নভাবে। ওকে, এটাতে আমরা ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা দিয়েছিলাম, এটাতে আমরা লস অ্যাঞ্জেলেস দিব বা ওয়াশিংটন দিতে পারি, ওয়াশিংটন দিয়ে দিলাম এবং ক্যালিফোর্নিয়া থাকলো। এটা সেভ করে দিলাম, সেভ অটোমেটিক হয়ে গেছে। এবং এটাতেও আমরা চেঞ্জ করে দিতে পারি, ক্যালিফোর্নিয়া আছে, ফ্লোরিডা আছে, এটাকে টোটাল ইউনাইটেড স্টেট করতে পারি, এটাকে ফুললি ইউনাইটেড স্টেট করে দিলাম। এবং প্রতিটা অ্যাডসেট লেভেল থেকে আপনি ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাডসেট লেভেলটি, কোন আপনার অ্যাডটি ভালো পারফরমেন্স করছে, কোনটি ভালোভাবে ওয়ার্ক করছে। এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক দিয়ে যদি আমি একটি ভিডিও অ্যাড করি, এখান থেকে ভিডিও আছে, ভিডিও যে কোনো একটা অ্যাড করে দিবেন। আমি যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিই, এখানে ভিডিও শো হচ্ছে এবং এটাতে টার্গেটিং, এটাতে টাইটেল চেঞ্জ করে দিতে পারবেন। অ্যান্ড যে কল টু অ্যাকশন আছে এটিও চেঞ্জ করে দিলাম, শপ নাও করে দিলাম, করে ওকে আমরা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিতে হবে আপনার অবশ্যই আগে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে দিবেন, পেমেন্ট মেথড অ্যাড করে তারপরে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পরে কি হবে, পাবলিশ করার পরে যখন বাইরে আসবেন দেন এখান থেকে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন, আপনার বাজেট কত আছে অ্যান্ড আপনার রেজাল্ট রিস্ক কত আছে, ইমপ্রেশন কত আছে এবং কস্ট পার রেজাল্ট, আপনি একটা সেলের জন্য কত কস্ট পড়ছে। তারপর এখানে কোয়ালিটি র্যাঙ্কিং, কনভার্সন রেট সব কিছু এখানে দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে আছে কলাম অ্যান্ড পারফরমেন্স, এখান থেকে আপনি কাস্টমাইজ কলাম করে এখানে আপনি কোনটি অপশনটি রাখতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন কত অ্যামাউন্ট স্পেন্ড হলো সেটি থাকবে এখানে। তারপরে কোয়ালিটি র্যাঙ্কিং যদি না চান বা আপনি রেজাল্ট অ্যাট্রিবিউশন সেলিং না চান দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, সেটি এখান থেকে হারিয়ে যাবে। ওকে, এই ছিল আজকের ভিডিওটি। এবং যারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে এখনও জয়েন হন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হবেন, কেননা আমরা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে বিভিন্ন প্রকার আপডেট দিয়ে থাকি এবং পাবলিক মেম্বারদের অনেক সাপোর্ট করে থাকি লাইভে গিয়ে।